এখানে মেথডটা দেখেন বোর্ডে যেটা লেখা আছে আর আমি যেখানে যে হ্যারেটটা করছি এটা সেটা। সো আমি বলবো যে দুইটা জিনিস অ্যাকচুয়ালি সেম। আমি এখানে যে ফাংশনটা লিখছি আর এখানে যেটা হ্যারেট করছি দুইটা অ্যাকচুয়ালি সেম কাজ করে, দুইটা অ্যাকচুয়ালি ফাংশন। ঠিক আছে, সো দেখি কি বোঝার উপায় আছে যদি এক্সপ্লেন না করি। ইকুইভ্যালেন্সি গেস করা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট আমরা এখানে আসি। এটা কি ফাংশন নেম, এটা রিটার্ন টাইপ, এটা আর্গুমেন্ট প্যারামিটার টাইপ, প্যারামিটার এটা, আর এখানে রিটার্ন মেথড বডিতে যা কাজ করছে। সো এবার আমরা এখানে আসি, ভাগ করি। সেটা কি ফাংশন নেম। এখানে দেখতেছি ইন্টিজার দুই বার দেওয়া আছে। প্রথম যেটা আছে সেটা হলো রিটার্ন টাইপ, প্রথম যে ডেটা টাইপ থাকবে সেগুলো ও কি টাইপের ডেটা রিটার্ন করবে। পরবর্তী কমা দিয়ে যা যা থাকবে এগুলো সবগুলো তার প্যারামিটারের ডেটা টাইপ। ওকে, তারপর যেটা দেওয়া হয় ইকুয়াল, দেওয়ার পরে দেখছেন x এখানে, x টা কি এখানে এটা দেখে বলেন। তো ফাংশনাল এটা কি যে প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি না আমরা এটা। আচ্ছা, এই সেন্টার মানে কি ল্যামডা, ল্যামডা নাকি ল্যামডা ইকুয়েশন এই সেন্টার মানে কি Sans that implies that, তাই না? আমরা যখন যে ম্যাথ করছিলাম এটা লিখতে তখন কি বলতে ল্যামডা লিখতেছি। ইকুয়েশনটার নাম ল্যামডা। সো এটা হলো implies that এর পরের অংশটুকু অ্যাকচুয়ালি মেথড বডি। দ্যাট মিন্স উই যেখানে যেটা রিটার্ন করতেছি x + 1। সো এটাও সেম কাজই করবে। আচ্ছা, আপনাদের এখানে এই কোড লেখা লাগবে অ্যাকচুয়ালি, বাট আমার সামনে যে আলোচনা আছে ঠিক আছে ওই আলোচনাগুলো বোঝার জন্য এই জিনিসটা বোঝা লাগবে অন্তত, যে কোনটা আমার ফাংশন, কোনটা আমার প্যারামিটার, কোনটা আমার মেথড বডি। এই অংশগুলো কি বুঝতে পারছি সবাই? এটা ক্লিয়ার যে কোনটা ফাংশন আমার ফাংশন নেম বলতেছি এবং কোনটা তার প্যারামিটার এবং কোনটা তার বডি। যে ক্লিয়ার পার্টগুলো ফাংশন ইকুয়ালস টু x, প্যারামিটার যদি একাধিক হয়, প্যারামিটার একাধিক প্যারামিটার x to parameter, x to parameter, তখন ব্র্যাকেট লাগে। আমার আলোচনার বিষয় এটা না, আমার আলোচনার সামনের দিকে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে তো মানে এক্সপ্রেশন একটাই ছিল, মানে বডিতে এক্সপ্রেশন। এই বডিতে এক্সপ্রেশন যদি অনেকগুলো থাকে, আমাদের এই ফাংশনে তো অনেকগুলো। আপনি আলোচনা না করার আগে কোশ্চেন করতেছেন। ও আচ্ছা, ঠিক আছে, এখন বুঝবেন কি হবে আমি কি করতেছি আলোচনার সামনে। আচ্ছা, আমাকে বলেন এই ফাউন্ডে কি আসবে? হাসান এইচ আসবে, কি হাসান আসবে? এইচ আসবে। সবাই কি করেন? আপনার সাথে চুপ করে থাকেন, আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনারা সবাই চুপচাপ, জিজ্ঞেস করে কিছু বলেন না, চুপ করে থাকেন। আপনাকে আর কোশ্চেন করবো না আমি নেক্সট টাইম থেকে। আপনি কোশ্চেন করলে আপনি চুপ করে থাকেন, কোশ্চেন করে লাভ কি? যে কোশ্চেন করে যদি কোনো অ্যান্সার দেন না, চুপ করে থাকে, বলেন না পারি না অথবা পারি, তাই কোশ্চেন করতে কোনো লাভ নেই। h আসবে শুধু, কি আসবে? শুধু h, কেন আসবে? কারণ শুধু অপরটা ফার্স্ট দিয়েছে। আচ্ছা, এখানে বলি। সো এই যে আমাদের কালেকশন যেটা দেখছেন নেমস, ঠিক আছে, তার মধ্যে আমি একটা ফাংশন কল করতেছি কি ফাইন ফাইন্ড। ঠিক আছে, ফাইন্ড ছিল আমার সেই ফাংশনটা এখানে। ওকে, সো ফাংশনের পরে এখানে আমি জানি কি দিতাম প্যারামিটার। আচ্ছা, সো এখানে প্যারামিটার মানে এই যে নেম কি এখানে অনেকগুলো আছে না, সো একটা করে নেম এখানে যাবে, তারপর ইন্টারজেক্টের পরে কি শুরু হয় আমাদের বডি
বড় শুরু হয় সো বড় দিকে কি চেক করতেছে যেই নেমটা অ্যাজ দ্য প্যারেন্ট হিসেবে আসলো নেম এটা কি স্টার্ট হয়েছে কিনা এস দিয়ে ঠিক আছে এটা চেক করতেছে যদি ট্রু হয় কন্ডিশন স্যাটিসফাই করে ওই ক্ষেত্রে কি করবে ওই ভ্যালুটাকে এখানে রিটার্ন করবে এখন কথা হলো কোনটা করবে ফার্স্ট যে ম্যাচিংটা হবে সেটা করবে ফাইন্ড অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করবে আপনাকে একটা আইটেম ঠিক আছে তো যখন আপনার একটা আইটেম দরকার তখন আমরা ফাইন্ড ইউজ করব এখন কোশ্চেন করবেন যে অনেকগুলো ক্ষেত্রে কি ইউজ করব সামনে আসতেছে ঠিক আছে ওয়েট করেন এবার বলেন এই নাম্বারের ক্ষেত্রে কি আসবে 77 তো এখানে অ্যাকচুয়ালি কি চাইছে কোয়েরিটা কি করছে ও নাম্বারগুলো নেবে একটা নাম্বার নেওয়ার পরে সে দেখবে দশের নাম্বারটা সমান 10 থেকে বড় কিনা করতে বলতেছে। 10 থেকে সমান অথবা বড় কিনা যদি ট্রু হয় তাহলে এই নাম্বারের মধ্যে রেখে দেবে 77 ৭৭ রেখে দিবে আচ্ছা একবার একদম যদি খাঁটি বাংলা ভাষায় বলেন কি বলবেন যে ও কি করে করতেছে মানে ওই ভ্যালু যেই নাম্বারগুলা 10 থেকে বড় অথবা সমান তার মধ্যে ফার্স্ট যে ম্যাচিংটা পাবে সেটা নেবে রাইট সো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট ম্যাচিং কোনটা পাচ্ছে 77 রাইট সো এটা নিচে এখানে সো উপরের লিস্টটা হলো এজ এ রেফারেন্স হিসেবে আপনারা দেখবেন আর কোয়েরি করতেছি আমি এখানে ঠিক আছে সো আমাকে বলেন এখানে সিলেক্টেড বুকসের মধ্যে কি আসবে দুই নাম্বার আর তিন নাম্বার আপনি 96 আর 99 আপনি এইগুলো দেখার আগে ফার্স্টে এটা তাকান আপনি ফার্স্টে কোয়েরি বুঝা ট্রাই করেন কোয়েরি কি করা হয়েছে তারপর দেখবেন ডাটার সাথে ম্যাচ করে প্রথমটা ফার্স্টে কোয়েরি বুঝা ট্রাই করেন প্রথমটা বাদ দিয়ে লাস্ট দুইটা আপনি রেজাল্ট বলতেছেন ফার্স্টে কোয়েরি বুঝা ট্রাই করেন কোয়েরিটা কি করা হয়েছে মানে 1995 এর আগের যে বইগুলো ঠিক আছে আপনি আমাকে অ্যানসার দিচ্ছেন আমি বলতেছি কোশ্চেনটা কি ছিল ও সেসব মানে বুকগুলা চাচ্ছি এই সব date- বুকগুলা পাবলিশ আগের ডেট বুকগুলো। হচ্ছে 31/12/2095 মানে বেশি সো 31 ডিসেম্বর 1995 এর পরে যেগুলা পাবলিশড হয়েছে অনলি সেগুলো আসবে তাই তো এখন কথা হলো কি একটা আসবে নাকি একের অধিক আসবে একদম একটা একটা আসবে প্রথমটা ফাইন্ড অল Find all ফাইন্ড অল ফাইন্ড অল রাইট সেগুলো বললাম কোশ্চেনটা ভালো মতো পড়েন তারপর অ্যানসার দেন ঠিক আছে সেখানে কি বলা হয়েছে ফাইন্ড অল তাই না তো ফাইন্ড অল কিন্তু বোঝাচ্ছে আমি যদি ফাইন্ড যেহেতু বলছিলাম কি একটা দিবে তো ফাইন্ড অল লেখা কি দেওয়া উচিত আপনার কি মনে হয় সবগুলো Right? উচিত এই কন্ডিশন যেগুলো কন্ডিশন স্যাটিসফাই করে সবগুলো দেওয়া উচিত সো এটাই করতেছে সো আবার এগেন এক্ষেত্রে আবার কি করতেছে ওই ক্ষেত্রে দেখছি কি একটা স্ট্রিং পাস করছে না অথবা একটা নাম্বার আর এক্ষেত্রে টোটাল কি করতেছে একটা অবজেক্ট পাস করতেছে কিন্তু যেটা বডি দিয়ে কি করছে অবজেক্ট ডট পাবলিশ দিয়ে শেপ করতেছে প্রপার্টিটা চেক করতেছি পরের লাইনটায় এটার আউটপুট কি আসবে এস বুকস এর মধ্যে কি আসবে এখানে কি আসবে স্পেশাল কি আসবে হ্যাঁ এখানে কি আসবে রেজাল্টটা কি এম লেখা ওই এমসি কর্নেল তারপর হচ্ছে সুসমান এই দুইটা আসবে। প্রথম দুইটা আসবে প্রথম দুটো আচ্ছা ঠিক আছে এটা হলো অ্যানসার তাই তো কোশ্চেনটা কি ছিল এম নামের নাম আছে যে কোনো জায়গায় তারপরে ওই অথরগুলি শুধু author। অথর নামের মধ্যে যদি এম থাকে সবগুলা দিবে যে সকল অথরের নামের ভিতরে এম আছে সেগুলো হ্যাঁ ওকে সো এই ক্ষেত্রে রেজাল্ট বলছেন কোনটা কোনটা আসবে এখন আচ্ছা, না, second- কেস second- সেনসিটিভ কিনা second- কেস সেনসিটিভ second হলে আসবে। সেকেন্ডটা আসবে সেকেন্ড কেস সেনসিটিভ আচ্ছা সো এই ক্ষেত্রে যদি কেস সেনসিটিভ হয় এই ক্ষেত্রে কি হবে শুধু মাঝখানে মাঝখানে যাবে আর যদি না হয় প্রথম দুইটা প্রথম দুইটা সো এই ক্ষেত্রে এটা কেস সেনসিটিভ কন্টেন্ট যেটা আছে ঠিক আছে সো এখন যদি আপনি চান না কেস ইগনোর করে কম্পেয়ার করতে ওই ক্ষেত্রে কি করতে পারি আপার করে নিতে হয় আপেল করে নেন না, হয় না। লোয়ার করে নেন রাইট মানে যেটা আপনি কাছে ডাটা আসছে সেটাকে কোন একটা কেসে নেবেন এবং যার সাথে কম্পেয়ার করবেন তাকে ওই সেম কেসে নেবেন দেন দুটো কম্পেয়ার করবেন সো এই ক্ষেত্রে আপনার কেস ইগনোর হয়ে গেল
সো এই যে বুকস ফাইন্ড অল এই যে আমি লিখতেছি এগুলো অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় হলো ল্যামডা এক্সপ্রেশন। একটা object দুটো matching করা নাকি? সো উপরে আপনার রেফারেন্স ডাটা আছে আর আমি দেখতে চাই এখানে আউটপুটটা কি। আমাকে আউটপুট বলার আগে আমাকে কোশ্চেনটা বলেন, অ্যানসারটা বলেন। অ্যানসার বলার আগে কোশ্চেনটা বলেন। মানে এটা পরে আপনি কি বলছেন, এই যে এটা পরে আপনি কি বলছেন? কোশ্চেন নট রেজাল্ট। কোশ্চেনটা কি? বুক লিস্ট থেকে প্রত্যেকটা বুক নেওয়া হচ্ছে এবং কোশ্চেনটা কি? কোয়েরিটা কি? আমি এখানে একটা কোয়েরি করছি না। যেসব বইয়ের দাম 1000 টাকার উপরে সেগুলো বেশি হ্যাঁ, সেগুলো exactly. তুলতে যেসব বইয়ের প্রাইস 1000 এর বেশি 1000 এর বেশি সেগুলো ওই বইগুলো নিয়ে আসুন। এটা হলো আপনার কোয়েরি, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনার অ্যানসার কি হবে? কোয়েরি রেজাল্ট কি হবে? প্রথম তিনটা প্রথম তিনটা আসবে। আচ্ছা, এই লাইনগুলো একটু ফ্যামিলিয়ার লাগতেছে না? দেখছেন কোথাও জানো? SQL এর ছিল। কোথায় দেখছেন? SQL query এটা যদি এসকিউএল করে দেখছেন না? এসকিউএল করে কি করতেন? সিলেক্ট কি প্রথম করতেন নাকি শেষে করতেন? প্রথম করতেন। আর এখানে কি করতেছেন? শেষে করতেছেন। তো আচ্ছা, আরেকটু মজার ব্যাপার দেখি। এখানে আরো কিছু আছে যেগুলো আপনারা অলরেডি জানেন। এবার দেখেন তো, জাস্ট এই লাইনটা দেখেন। কই দেখছেন এরকম কিছু? ফরিচে পরিচয় দেখছেন না? পরিচয় এরকম মানে কি? প্রতিবার একটা করে আইটেম নিয়ে আসবে না? হ্যাঁ। সো এখানে যেটা করতেছে, প্রতিবার বুকস থেকে একটা অবজেক্ট, বইয়ের অবজেক্ট নিয়ে আসতেছে। এটা book Where? আছে। এখানে লিখতেছে where যে অবজেক্ট আসলো, তাই তো? ওই অবজেক্ট ডট Price. প্রাইস প্রপার্টি যদি এখান থেকে Cater দিন। বেশি হয় তাহলে সিলেক্ট দ্যাট অবজেক্ট, রাইট? এই যে প্রসেসটা, এই প্রসেসটা একটা লুপের মতো চলতে থাকবে যে পর্যন্ত আপনার সবগুলো আইটেম ইটারেট করা শেষ না হয়। মানে আমাদের এখানে যদি 100টা লিস্ট থাকতো, 100টা অবজেক্ট থাকতো, আমি যে পর্যন্ত 100টা আইটেম ইটারেট না করতাম এটা চলতে থাকতো। যেটা আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে কি এরকম কোনো লুপ নাই অ্যাকচুয়ালি, বাট ইন্টারনালি ও একটা লুপ চালাচ্ছে, ঠিক আছে? একদম কালেকশনের শেষ পর্যন্ত লুপ চালাচ্ছে। এটাকে বলা হয় লিন কিউ। ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড কোয়েরি। আচ্ছা, এটার আউটপুট কি আসবে? এখানে আউটপুট দুটো আইটেমগুলো আসবে যেগুলোর হচ্ছে বুক প্রাইস 1000 এর চেয়ে বেশি। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল? 1000 চেয়ে বেশি বইয়ের টাইটেল করে Title গুলো দেখা। ওই বইগুলো তাহলে অ্যানসার কি হবে? বইয়ের title গুলো আসবে শুধু just। It is justice, war and peace. ওই তো এই কন্ডিশন যেগুলো নিশ্চয়ই সেগুলো নিয়ে আসবে নাকি? পার্থক্য কি? আমি এখানে লিখছি কি লিন কিউ, আর এখানে লিখছি কি ল্যামডা। সেম করে দুইভাবে লিখছি, বুঝতে পারতেছেন? আমি এখানে যে করে লিখছি এই করে কি সেম না? সিলেক্টর রাখবো তো কি সেম না? কোয়েরিটা সেম। আমাকে বলেন, আমি এখানে কোয়েরি করে যে রেজাল্ট আসতেছে, আমি এই জাস্ট এত কোয়েরিটা লিখি কি সেম রেজাল্ট আসছে না? এখন আপনি দেখে বলেন কোনটা সহজ মনে হয় আপনার কাছে? লিন কিউ আর লগ? ল্যাম্বাই সহজ। ল্যামডা সহজ মনে হয়, তাই তো? আচ্ছা, এখানে আমরা একটু ভাগ করে ফেলি এটাকে। ও যেটা করছে এখানে ফার্স্টে এই যে এই কন্ডিশন স্যাটিসফাই করে যে রেজাল্টগুলো সেগুলো নিয়ে এসে পড়ছে, ঠিক আছে? এখান থেকে ফিল্টার করে ওই ফিল্টারের যে রেজাল্টগুলো আছে তার উপর ফার্দার কোয়েরি করছে। কি কোয়েরি করছে? Dot select। সিলেক্ট করছে। ধরেন তিনটা নিয়ে আসলো, রাইট? কারণ 1000 স্যাটিসফাই করার কয়জন?
তিনজন দেন তার উপরে কি করতেছে সিলেক্ট করতেছে ওয়েব টাইটেলগুলো এখানে আমাদের কোনো কন্ডিশন নাই জাস্ট এখানে কি ফাইনালি সিলেক্ট করে সো আমরা এখানে সিলেক্টটা কখন ইউজ করতেছি আমার সব কোয়েরি করা শেষ ফাইনালি আমার সিলেক্ট করা লাগবে ওগুলো আমি সিলেক্ট করতেছি সো এই ক্ষেত্রে কি বলছে সিলেক্ট ওয়েব টাইটেলটা সিলেক্ট করবে টাইটেল যেহেতু কি স্ট্রিং টাইপ টাইপ সো ওই ক্ষেত্রে রাখছে কোথায় স্ট্রিং কেন আই ইনাবল ইউজ করা হয়েছে কারণ এই যে হোয়ার যেটা দেখতেছেন ও রিটার্ন করে আই ইনাবল টাইপে এখানে ধরে কিন্তু টাইটেলটা যদি এই রিটার্ন করছে কি টাইপে দেখছেন আইনের রাইট তো রাখা লাগবে কোথায় তাহলে ওই টাইপে তো রাখা লাগবে আচ্ছা এখন যদি আপনি বলেন না আমি অ্যাকচুয়ালি লিস্টে রাখবো লিস্ট কিস করা যাবে না কনভার্ট ওই ক্ষেত্রে যেটা করা লাগবে আপনি যদি এভাবে রাখেন লিস্ট আপনি কি এরর দিবে ঠিক আছে ও বলতেছে যে আই নম্বরকে লিস্টে আমি রাখতে পারবো না কেন বলবো না কারণ আমরা যেটা জানি ইনহেরিটেন্স কনসেপ্ট থেকে যে আমরা বেস ক্লাসের রেফারেন্সে সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারি মনে আছে ব্যাংকের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কি রাখতে পারি সেভিং অ্যাকাউন্ট চেকিং অ্যাকাউন্ট রাখতে পারতাম না মনে আছে ওইগুলা বাট এটা কি খেয়াল আছে যে আমি সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে যখন ব্যাংক অ্যাকাউন্ট রাখতে গেছিলাম সরাসরি রাখতে দেয় রাখতে দেয় না তো এই ক্ষেত্রে আমি কি করছিলাম টাইপ কাস্টিং করছিলাম না মানে কি একটু কনভার্ট করছিলাম অ্যাকচুয়ালি সো এই ক্ষেত্রে আপনার যেহেতু লিস্টের বেস্টের কি আই ইনেবল সো এই ক্ষেত্রে আপনি যখন এই আই ইনেবলকে আপনি লিস্টে রাখবেন আপনার এখানে গিয়ে ডট পুলিশ করে দেওয়া লাগবে তাহলে আপনি রাখতে পারবেন ঠিক আছে আর এই ক্ষেত্রে আউটপুটে কি আসবে লাস্টেটা লাস্ট কন্টেন্টস বি লাস্টেটা কয়টা আসবে একটা প্রথমটা বড়দের পি আছে কয়টা আসবে তিনটা আসবে না কারণ হচ্ছে কি এখানে কি বলছে ক্যাপিটাল পি সো উপরেরটাতে আছে 3 নাম্বারটা আছে এবং 4 নাম্বারটা আছে আপনার এখানে শুধু ম্যাচ পাবে না বাট এখানে তো পাবে তাই না ছোটতে পি বলতেছে ওকে সো অ্যাডভান্স হিসাবের এই পর্যন্তই আলোচনা আর কোশ্চেন আছে আরেকটু করেন আর দিছে না আসলে আরো বেশি হয়ে গেলে তখন আমার মাথার বাইরে চলে যাবে একটু কনফিউজ হয়ে যায় কনফিউজ হতে পারবো না কনফিউজ হওয়ার দরকার নাই আমি কনফিউজ করতে চাই না যা আছে ওইগুলো মাথায় নিয়ে যান বাসায় ঘুমান এটা বেটার হয় কারো কোশ্চেন আছে এই টপিকের উপরে ভিডিওগুলো আবার দেখলে এগুলো আবার হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ইয়া হবে